হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? সবাইকে জানাই গুড মর্নিং। সকাল সকাল একটা ভিডিও নিয়ে চলে এলাম। হ্যাঁ, আজকে ছুটির দিনের ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। এভরিডে তো কোনো ব্লগ শেয়ার করা হয় না, শুধুমাত্র একটু ছোট ছোট রিলস তোমাদের সাথে শেয়ার করি, কিন্তু তোমরা কিন্তু সেই রিলসগুলোতে একটুও ভালোবাসা দাও না। তো কীরকম ভিডিও তোমরা দেখতে চাও একটু আমাকে বলো, তাহলে আমি চেষ্টা করব সব সময় সেরকম ভিডিও করার। আসলে এই চ্যানেলটার পেছনে আমি অনেক বেশি খেটেছি, কিন্তু তার পরিবর্তে আমি কিচ্ছু পাইনি। আরও বেশি দিন দিন চ্যানেলটা আরও নষ্ট হয়ে যাচ্ছে। আমারই দোষ, কারণ আমি চ্যানেলটাকে একদম সময় দিতে পারি না। কিন্তু আমি কখনোই হাল ছাড়বো না। আমি জানি সমস্ত কষ্টের পরে একটা ভালো দিন আমার জন্য ওয়েট করছে, কিন্তু কি বলো তো, সব সময় তো সময় হয়ে ওঠে না পুরো সমস্তটা তোমাদের সাথে শেয়ার করার। তো সপ্তাহে একদিন অন্তত তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করতেই পারি। আজকে ছিল সানডে, আর এই ভিডিওটা যখন তোমাদের সাথে শেয়ার হবে সেটা হচ্ছে সানডের 2 সপ্তাহ পর আর একটা সানডেতে। কারণ কি বলো তো, ভিডিওটা আমি যতই ক্যাপচার করে থাকি না কেন, এডিট করার জন্য তোমাদের সাথে শেয়ারই করা হচ্ছিল না। এখন না, আমি ছাদে বসে ছেলেকে খাওয়াচ্ছিলাম, আর মনে হলো যে না, শুধু শুধু সময় নষ্ট করব না, এবার ভিডিওটা এডিট করে তোমাদের সাথে শেয়ার করে দেব। তারপর না কি হলো বলো তো, আমার ছেলে ঘুম থেকে উঠলো, আর আমরা এখানে ব্রেকফাস্ট নিয়ে বসেছিলাম। মাঝখানে কোনো ভিডিও ছিল না, আসলে কোনো ভিডিও শেয়ার করার মতো সময়ই পাইনি। এটা হচ্ছে বিকেলবেলা একটু চা খাচ্ছিলাম সবাই মিলে অনেক দিন পর। কারণ কি বলো তো, চা খাওয়া তো বাড়িতে হয়ই না, অন্তত কারোর সাথে তো হয়ই না। সবাই এসেছিলো আজকে বাড়িতে, মা এসেছিলো, ভাই এসেছিল, আরও অনেকজন এসেছিল। তো সবাই মিলে একসাথে চা খেয়ে নিচ্ছিলাম। আর এখানে কি চলছিল জানো, এখানে চলছিল চিকেন পকোড়ার প্রিপারেশন। আর এই যে আমার ভাই এখানে ভাজাও রেডি। আজকে চিকেন পকোড়াটা জাস্ট অসাধারণ হয়েছিল, বানিয়েছিল কিন্তু আমার শাশুড়ি মা। বরাবরই আমার শাশুড়ি মা এইসব জিনিস খুব ভালো বানায়। তো তোমরা কোনো সময় এসো আমার বাড়িতে, একদিন খেয়ে যেও, ভীষণ ভালো। আর রাতে ছিল কিন্তু বিরিয়ানি। আসলে রাতে না, দুপুরেই ছিল, তোমাদের সাথে ভিডিও শেয়ার করা হয়নি, তো রাতে শেয়ার করে দিলাম। আজকের ভিডিওটা ভীষণ ছোট, কিন্তু কি বলো তো, এইটুকুই তোমাদের সাথে শেয়ার করার, মানে খুব কম সময়ের মধ্যে এইটুকু আমি ক্যাপচার করেছি। প্লিজ তোমরা ভিডিওটা একটু ভালোবাসা দিও, আর আমার চ্যানেলটা একটু দাঁড় করিয়ে দিও। তোমাদের কাছে এইটুকুই চাই জীবনে, আর কোনো কিছু চাওয়ার নেই। আর রাতের বেলা চলো একটু স্কিন কেয়ার করে নিই। আসলে তোমাদের যে ফেস ওয়াশটা দেখালাম, এটা হচ্ছে স্কিন স্টোরি বলে একটা নাম। এটা ভীষণ সুন্দর, এত ভালো। তোমরা যদি কোনো দিনও ইউজ করো তোমরা বুঝতে পারবে, যে যেখানেই থাকো একবার অর্ডার করে দেখো, ভীষণ সুন্দর। আর আমি এই ক্রিমটা দিয়ে একটু মাসাজ করে নিচ্ছিলাম। আমি কিন্তু জানি না কিভাবে মাসাজ করতে হয়, আর এগুলো কি সিস্টেমে করতে হয়। আমি যতটুকু জানি আমার জ্ঞানে আমি ততটাই করছি। আর যদি কোনো ভুল হয়ে থাকে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর প্রথমে কিন্তু আমি ফেস ওয়াশটা দিয়ে ভালো করে মুখটা ক্লিন করে নিয়েছি, তারপর একটু মাসাজ করে নিলাম। আর ঠোঁটে কিন্তু আমার সারা বছরের ভরসা হচ্ছে বোরোলিন লাগিয়ে ঘুমিয়ে যাবো এবার। তো চলো গাইজ, ভিডিওটা এইটুকুই। বাই বাই, গুড নাইট, ভালো থেকো সবাই। নেক্সট ভিডিওর জন্য ওয়েট